ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দীর্ঘদিন পর্যন্ত ঈমান হারা ছিলাম। আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? জাহান্নামের আগুনের ভয়ে আমি পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেনি। রাসূল ডাকতে কয়, হে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে যারা কাফের ছিল, মুশরিক ছিল, তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা ভিতরের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আল্লাহকে জান্নাতি বানায়া দেয়। খাদিজার বড় চোখের পানি ফেলায় কান্না করে বলেন, না না না, আমি সান্ত্বনা পাই না, যদি আল্লাহ তওবা পায় আমার কি উপায় হবে? খাদিজা, না না, তুমি চিন্তা করিও না, তোমার কোনো সমস্যা হবে না। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসমে তো হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ ইবনে নাইসে আল্লাহরে ভালোবাসা, মুসা কালিমুল্লাহ কালিমুল্লাহ হইছে আল্লাহরে ভালোবাসা, ঈসা রূহুল্লাহ রূহুল্লাহ হইছে আল্লাহরে ভালোবাসা। আপনি এমন একজন নবী গো, যিনি হাবিবুল্লাহ হইছে, আপনি শুধু আল্লাহরে ভালোবাসা না, আল্লাহ আপনারে ভালোবাসা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় দেই এত দূরে রই, আমি অসহায় দেই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? ও দোস্তের আমার, আম্মা জান খাদিজার চোখের পানি বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই আপনি সান্ত্বনা দেন আমার দিল তো ভরে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দায়ী বলবো, আপনার কাছে কয়টা জিনিস আমার চাওয়া আছে, আপনার দিবে তুমি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডাকতে করে, খাদিজা, তুমি আমার কষ্টের দিনে আমার পাশে ছিলা, তুমি তো রাজার হালে ছিলা, তোমার সেবা করার জন্য কত কাজের মেয়ে রেখেছিল, কত কর্মচারী তোমার আন্ডারে কাজ করেছে। এ খাদিজা, আমি নবীরে ভালোবাসা, আল্লাহরে ভালোবাসা তোমার সমস্ত সম্পদ গুলো মুহূর্তের মধ্যে আল্লাহর রাস্তায় দান করিয়ে দিয়েছ। ওই দেশে আমি আবি তালেবের মধ্যে 3টা বছর আমি নবীর সঙ্গে তুমি জেল পর্যন্ত খেটেছ। ঘুমানোর জন্য তোমার কন্তলে চুলার পালিশ ছিল, আমি নবীর সঙ্গে তুমি শক্ত ওইটার মধ্যে ঘুমাইছ। আমি নবীর পরে খাবার ছিল না, দিনকে দিন তুমি অনাহারে কষ্ট করে করে আমার সংসার করেছ। খাদিজা, আমার বিপদের সময় তুমি আমার পাশে ছিল। জিবরাইল আসিয়া যখন আমার সিনার মধ্যে চাপ মারলো, ওই সময় আমি একটা ভয় পাইছিলাম। ও খাদিজা, তুমি আমার বুকের মধ্যে জায়গা দিয়ে সান্ত্বনা দিয়েছ। এরা পর্বতে তুমি
কষ্ট করে করে আমি নবীর জন্য দিনকে দিন পাহাড়ের উপরে তুমি খাবার উঠাইছো। এ খাদিজা, কোনদিন সাংসারিক জীবনে তোমার আমি নবী একটু সুখ দিতে পারি না। ও খাদিজা, তুমি আমার কাছে কয়েকটা জিনিস চাইবা, আমি কেমনে না করতে পারি? বলো বলো, তুমি কি চাও? আমি নবী তোমাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছি খাদিজা। আম্মাজান খাদিজা ডাকতে, একটা নবী গো, আপনার কাছে কয়েকটা জিনিস চাই। এক নম্বর হইল, তুমি খাদিজা যেদিন মারা যাবো, আমি খাদিজা জানাজার নামাজের ইমাম নবী আপনি করবেন। 2 নম্বর হইল, বাজার থেকে কোনো কাপড়ের কাপড় আমার জন্য ক্রয় করবেন না, আপনার গায়ের জুব্বা খানি কুলিয়া আমি খাদিজারে কাফনের ব্যবস্থা করিয়া দিবে। 3 নম্বর কথা হইল, নবী আমার লাশটা যখন কবরের মাঝে না হবে, ওই দিন আপনি কবরে দিতে চাইবেন, নিজ হাতে আমি খাদিজার লাশটা কবরের মধ্যে রাখবেন। 4 নম্বর চাওয়া হইল, নবী দুনিয়ার সিস্টেম হইল, মানুষ যখন মারা যায়, এলাকাবাসী আত্মীয় স্বজন লাশটাকে কবরস্থানে রাখিয়া সবাই চলিয়া যায়। ও নবী, আপনার কাছে আমার চাওয়া, দুনিয়ার সবাই যখন চলিয়া যাইবে, নবী আপনি কিন্তু আমি খাদিজার কবর ছাড়িয়া যাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ক্ষমতা দিয়েছে, আপনি কবরের পাশে দাঁড়ায় বলতে পারেন কবরের অবস্থাটা কি, কবরে কি হইতেছে আপনি জানেন, আপনাকে আল্লাহ জানায় দেয়। নবী গো, যতক্ষণ পর্যন্ত মনকার নাকি রাশিয়া আমাকে সওয়াল না করবে, ততক্ষণ পর্যন্ত নবী আপনি আমার কবরটা ছাড়বেন। নবী গো, আমার ভয় হয় যদি মনকার নাকিরের কোন একটা প্রশ্ন আমি উত্তর দিতে না পারি, ওই ভয়ঙ্কর খবর খাদিজার সঙ্গে কি আচরণ করে আমি বলতে পারি না। নবী আপনি দাঁড়ায় থাইকা আমি খাদিজার পক্ষ থেকে মনকার নাকিরের 3 প্রশ্ন উত্তর দিয়া তারপরে কবরস্থান ছাড়বেন। বলে যে কয়েকটা জিনিস আপনি আমি খাদিজাকে দিবেন কিনা। যদি আপনি না দেন, আজকে যে কান্না শুরু করলাম, মালাকুল মউত আসার আগ পর্যন্ত আমি খাদিজার কান্না বন্ধ হবে না। এবার মায়ের নবী খাদিজাকে ডাক দিয়া চোখের পানিগুলো ফালায়া ফালায়া খাদিজাকে মুখের মধ্যে টান দিয়া মাথাটা মুখে লাগাইয়া মায়ার নবী হাত তুলায় বলে, খাদিজা কি বললা তুমি? তুমি আমি নবীর কাছে কয়েকটা জিনিস চাইছো, আমি কেমনে দিব না? যাও যাও, তোমার প্রতিটা কথা আমি নবী রক্ষা করার চেষ্টা করব। ও শাহবানের মুসলমান, যদি ওয়াজ বুঝে থাকেন একটাবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর মুসলমান, কিছুদিন পর হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু যখন হয়ে যায়, মায়ার রহমাতাল লিল আলামিন খাদিজার কথা মতো তিনি তার গায়ের জুব্বা মুবারক খুলিয়া আম্মা খাদিজার গায়ে পরে দিলেন। এর আগ মুহূর্তে নবী খাদিজাকে জিজ্ঞাসা করেছিলেন, ও খাদিজা, তুমি আমার কাছে কয়েকটা চাইছো, আমি মানলাম, কিন্তু কথা হয়ে তো তুমি কেন চাইলা, কেন এই জিনিসগুলো তোমার মাথায়? খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার গায়ের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। ওগো নবীজি, আপনি যদি আমাকে কাফনের কাপড়টা আপনার জুব্বা মোবারক আমারে পরাইয়া দেন, আমি খাদিজা বিশ্বাস করি যেই জুব্বার ছোঁয়া নবীর গায়ের মধ্যে লাগছে,
ওই জুব্বা পরিয়া যদি আমার কবরে দেওয়া হয়, নবীর সম্মানে, নবীর মহাব্বতে ওই কবরের পোকা আমাকে আমি খাদিজার লাশ স্পর্শ করবে না। আল্লাহু আকবার। 2 নম্বর হইল, নবী আপনি যদি আমি খাদিজার জানাজা নামাজের ইমামতি করেন, আমি আশা রাখি গো মায়া নবী রাহমাতাল লিল আলামিন যেই মানুষটার জানাজা নামাজের ইমামত করবে, ওই মানুষটার লাশ কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর কোনো বেয়াদবি করতে পারবে না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আমার এই কথা বলে রাখবেন। খাদিজা মারা যাওয়ার পর রাসূল গায়ে জুব্বা খুলে খাদিজারে পরাইয়া দেন, জানাজা নামাজের ইমামতি করিয়া মায়া নবী লাশটা কবরের মধ্যে রাখলেন। মাটি গিয়া বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মায়া নবী খাদিজাকে দাফন দেওয়ার পর এক এক করে মুয়াল্লার প্রতিটা মানুষ যখন চলিয়া যায়, সবাই যাওয়ার পর আবু বকর তাকায় দেখলেন মায়া নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে। আবু বকর ওমর উসমানী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের মাসআলা হইল কবর দেওয়ার পর কবরটা ছেড়ে দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবরের পাশে দাঁড়িয়ে আছেন? মায়া নবী ডাক দিয়ে কয়, আবু বকর ওমর উসমানী রে, আমার খাদিজা দশায় আমার কাছে একটা কথা রাখছিল, আমি যেন মোটকার নাকির সোয়াল দেওয়ার আগ পর্যন্ত কবরটা না ছাড়ি। কিন্তু অনেকক্ষণ হইল আপনি দাঁড়াই রইলেন, মোটকার নাকির দিয়ে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেকটা সময় পার হয়ে গেল কিন্তু মুনকার নাকির এখনো আসিয়া প্রশ্ন করে না। হযরত জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওই সুসংবাদ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন? ডাকতে হবে, জিবরাইল, আমার সঙ্গে খাদিজার এই কথা। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনারা দাঁড়াইয়া থাকা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন